নমস্কার সবাইকে। আমি আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সানডে, আজকে নীল ষষ্ঠী। তো দেখো, আজকে আমার গাছে অপরাজিতা ফুল ফুটেছিল, সেটা তুললাম। আর দেখলাম আকন্দের ফল ফেটে তুলো বের হচ্ছে। আর এই যে আকন্দের ফুল তুলছি, যেটা আজকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই দেখো, এখানে আমার কত বেল ফুল হয়েছে, দেখেছো? আর এই বেল ফুলগুলো আমি আমার ঘরে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করি, কারণ অমনি যা ফুল ফোটে তাতে আমার ভগবানকে সেবা দেয়া হয়ে যায়। আর এই যে জামরুল হয়েছে, এটাও আমি রেগুলারই তুলে ভগবানকে সেবা দিয়ে তারপর আমরা গ্রহণ করি। তো এখানে আমি অপরাজিতার মালা, আকন্দের মালা, বেল, তারপরে তোমার ধুতুরা, আরও সব কিছু দিয়ে ধরো এই যে দুধরাজ যে ফল রয়েছে এগুলো, তারপরে কলকে, সিদ্ধি, সব কিছু দিয়ে আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি, যেটা আমি ভগবানের কাছে রাখবো এবং ভগবানকে অর্পণ করব। তো এই দেখো, বেলপাতাগুলো আমি বেছে রেখেছি, বেছে ধুয়ে রেখে দিয়েছি আমি। তো এই প্লেটটা আমার কমপ্লিট হয়ে গেছে সাজানো। এবার আরেকটা প্লেট সাজাবো। এই যে কিছু কুঁচো ফুল নিচ্ছি, কুঁচো ফুলগুলো পরপর সাজিয়ে সাজিয়ে রাখছি, যখন যেরকম কাজে লাগবে তখন সেরকম নেব। আর তার সাথে আমার গাছের যে ফুল টুল ফুটেছিল সেগুলো রাখছি। আর এই যে ফল, আমি শিবকে ফল দিই, গোটা ফলই। আমি যে কোনো পুজোতেই গোটা ফল ইউজ করি ম্যাক্সিমাম টাইম, কারণ ভগবানকে কাটা ফলের থেকে গোটা ফল দেওয়াটাই নিয়ম, যেটা আমার একটা গুরুমা বলেছিলেন। তো এই যে আমি ফলগুলোকে সাজিয়ে রাখলাম, রাখার পরে আমি এবার মিষ্টির প্লেটটা সাজাচ্ছি, সন্দেশ সাজাচ্ছি। আর আমার মনে হয় যে শিবের পুজোতে সাদা সন্দেশই সবাই ইউজ করে, আমিও করি। আমি সাদা সন্দেশটাই সবসময় কিনি শিব ঠাকুরের কোনো পুজো হলে বা যাই হোক। আর এই যে আমি এবার যে জলটা মাথায় ঢালবো শিবের, সেটা আমি প্রিপারেশন নিচ্ছি সেটার। এই যে দেখো, জল প্রথমে গঙ্গা জল দিলাম, তারপর দুধ দিলাম, আর তারপর দিচ্ছি সিদ্ধিটা, যেটা আমি তখন সাজিয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এবার একটু টক দই দিচ্ছি, যেটাকে বলে পঞ্চামৃত আর কি, সেটাই বানাচ্ছি। এই যে মধু, আর দিচ্ছি একটু চন্দনের গুঁড়ো, আর এই সব কিছু দিয়ে আমি এটাকে কমপ্লিট করছি। লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে কমপ্লিট করলাম। করে আমি পরপর সাজিয়ে রেখে দিয়েছি। দেখো, পরপর সাজিয়ে রাখা হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিয়েছি। এবার যখন যেটা প্রয়োজন সেটাই আমি নেব। এই যে যেমন এখন আমি চ্যান্ট করতে করতে শিবের মাথায় জল ঢালছিলাম। তো এই যে শিবের মাথায় জল, দুধ, সব কিছু যেটা পঞ্চামৃত বানিয়েছিলাম, তো সেটাই আমি ঢালছিলাম। তার সাথে কিছু মন্ত্র বলছিলাম। তো এটা করছিলাম, করার পরে আমার এটা যখন হয়ে গেল, তখন আমি এবার নর্মাল গঙ্গা জল দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে দিলাম, যাতে পরিষ্কার হয়ে যায় শিবলিঙ্গটা। তো দেখো পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি এটা তোমার একটু সাজিয়ে দিচ্ছিলাম শিব ঠাকুরকে। তো এটা দিয়েই সাজাচ্ছিলাম, অশ্বগন্ধা যেটাকে বলা হয়। আর এই দেখো, আমার সব কিছু রেডি। এবারে আমি এক এক করে মালা পরাবো। তো এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম শিবের সামনে। আর এবারে আমি মালাগুলো এক এক করে পরাবো। এই যেমন অপরাজিতার মালা পরিয়ে দিয়েছি, আকন্দের মালা পরাচ্ছি। এভাবেই আমি প্রত্যেকটা জিনিস দিয়ে দেব, অর্পণ করে দেবো শিবের মাথায় ঠেকিয়ে। বেল দিলাম, তারপর কলকেটা দিলাম, তারপরে তোমার ওই কলকের যে ফলটা হয় না, ওটা দিলাম। এসব আর কি, যত এবার যেগুলো আমি সাজিয়ে রেখেছিলাম আর কি, সেগুলোই আমি পরপর এবার দেব। আর এই যে বেলপাতা দিচ্ছি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ কিছুই প্রয়োজন পড়ে না শিবের পুজোতে, শুধু বেলপাতা হলেই চলে যায়, আর কিছু লাগে না, কারণ শিব ঠাকুর খুব অল্পতেই সন্তুষ্ট, সেটা সবাই জানে।
তো আমি বেলপাতার সাথে একটু আর কি ফুল এইসবের ব্যবস্থা করেছি, যখন যেরকম পারি সেরকম করি। তো আজকে এটাই আমার জন্য ছিল। তো একটু কিছু চালও আমি দিয়ে দিচ্ছি শিবের মাথায়। আর এগুলো আমি শিখেছি সবটাই আমার যে রেইকি শিখিয়েছিলেন গুরুমা তার থেকেই। আর এই যে আমি সন্দেশ দিচ্ছি ভগবানকে। তো এই সব কিছু করার পরে আমি ভগবানের রূপটা দেখাই, কত সুন্দর লাগছে দেখতে। কারণ যে কোনো জিনিস দেখবে যে মন থেকে ডাকলে, মন থেকে পুজো করলে নিজের মনে একটা অসম্ভব একটা আত্মতৃপ্তি জন্মায়, যেটা বলে বোঝানো যায় না। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ লাগে, অত্যন্ত মানে ভালো লাগা কাজ করে। মনে হয় যে একটা মানে মনের একটা ফিলিংস, যেটাকে বলা হয় যে ভগবানের সাথে নিজেকে কানেক্ট করা যেটাকে, তো সেদিক থেকে বলছি। তো সত্যি ভালো লাগে, আমার পুজো আর্চা করতে খুব ভালো লাগে। আর যেহেতু রেইকি শিখেছিলাম, আর আমার এইসব নিয়মগুলো আমি আমার ওই গুরুমার থেকেই শেখা, তো ওনার থেকে এগুলো সব শিখেছি, যে যতটুকু করি এগুলো করি। তো দেখো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি ধূপ টুপ জেলে একটু আরতি করেছিলাম, তারপরে একটু বাতি দিয়েছিলাম, যেগুলো হয়তো ক্লিপ নেওয়া হয়নি সেভাবে। তো সবসময় ক্লিপ নেওয়া হয় না আসলে, মন দিয়ে ভগবানকে ডাকলে সেভাবে ভিডিও করা যায় না। কিন্তু তারপরও যেহেতু আমার মানে সোশ্যাল মিডিয়ায় কিছু মানে চ্যানেল আছে বা এটা ওটা আছে, টুকটাক ভিডিও দিতে হয়, তার জন্য স্ট্যান্ডে বসিয়ে হোক যাই হোক করে ভিডিও করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও।